হাম আক্রান্ত শিশু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দীর্ঘ সময় পর ভুগতে পারে মারাত্মক স্নায়বিক জটিলতায়। এমন ভয়াবহ তথ্য দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের মধ্যে পরবর্তীতে স্মৃতিশক্তি লোপ, শরীরে হঠাৎ খিঁচুনি ও হাঁটা চলায় সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে। এ রোগে নির্দিষ্ট কোনো কার্যকর চিকিৎসা না থাকায় ঝুঁকি এড়াতে সময় মতো শিশুদের হামের টিকাদানই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। গত কয়েক দশক ধরে হাম নিয়ন্ত্রিত অবস্থা থাকলেও হঠাৎই ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। প্রতিদিনই মারা যাচ্ছে শিশু, আক্রান্তের সংখ্যাও গা শিউরে ওঠার মতো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গেল কমাসে ৩৩,০০০-এরও বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯,০০০-এরও বেশি। চিকিৎসকদের আশঙ্কা, সুস্থ হওয়ার কয়েক বছর পর হঠাৎ করেই বদলে যেতে পারে শিশুর জীবন, কমে যেতে পারে স্মৃতিশক্তি, দেখা দিতে পারে খিঁচুনি সহ নিউরোলজিক্যাল আরও কিছু সমস্যা। রিমোট একটা প্রবলেম এদের হতে পারে, এটা বলে 1 in 1000 বা 2 in 1000 হয়। এটাকে একটা ডিজিজ আছে, নিউরোলজিক্যাল ডিজিজ, SSPE, সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস বা সংক্ষেপে এনসেফালাইটিসও বলতে পারেন। এটা হতে পারে, এটা দুইটা প্রবলেম হয়, একটা হলো মোটর প্রবলেম আর একটা হলো কগনিশন প্রবলেম। মোটর প্রবলেম মানে যে আমরা হাঁটতেছেন, নর্মালি হাঁটতে পারবেন না, স্টিফ হয়ে যাবে, মায়োক্লোনিক জার্ক, খিঁচুনি হবে, চোখ আইবল রোলিং করতে পারে। আর নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে ধরেন তার মেমোরি লস হতে পারে, তার স্কুল পারফরমেন্স খারাপ হতে পারে, তারপরে আপনার খিঁচুনি, কনভালশন এগুলি হতে পারে। ইউজুয়ালি 5 থেকে 10 বছর পরে এটা হয়। আক্রান্তদের মধ্যে অবশ্য এসব বিরল রোগের মুখোমুখি হওয়ার সংখ্যা বেশি নয়, হাজারে 2-1 জন। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা দিলেই এ ধরনের ঝুঁকি অনেকটা এড়ানো সম্ভব। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা।